এমন ঘটনা কেবলমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব। এক কৃষক ভাই রেল লাইনের উপর তার খড়গুলোকে শুকাতে দিয়েছে। এমন অবস্থায় এক ট্রেন এসে ওই খড়ের মধ্যে বেজে গেল। এখন ওইখানে দোষটা কি কৃষক ভাই নাকি রেল কর্তৃপক্ষদের? আমার কাছে তো মনে হচ্ছে রেল কর্তৃপক্ষদের। তারা কেন এমন সময় ট্রেন নিয়ে আসতে হবে যখন ওই কৃষক ভাই রেল লাইনের উপর খড় শুকাচ্ছে? ওই কৃষক ভাই খড়গুলো শুকিয়ে তার বাসায় নিত, তারপর তোমরা ট্রেনগুলো নিয়ে আসতা। 5 ঘন্টা 10 ঘন্টা পর আসলে তো কোনো অসুবিধা হতো না। তোমরা এখন ট্রেন নিয়ে এসে খড়ের মধ্যে বাজিয়ে দিলা। ভাই, আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ কতটুকু অশিক্ষিত হলে এমন কাজ করে দেখেন। আমাদের যে স্বাভাবিক রাস্তাগুলো, ওই রাস্তাগুলোর উপর খড় নিরেত হয় শুকানোর জন্য। আমরা এটা অনেক কষ্ট করে ম্যানেজ করে বা স্যাক্রিফাইস করে আমাদের গাড়িগুলো নিয়ে যেতে হয়, তারপরে আমরা এটাকে ম্যানেজ করে নিই। কিন্তু তারা কতটুকু অশিক্ষিত হলে রেল লাইনের উপর নিয়ে খড় নিরেত হয়, যেখানে সারাদিন ট্রেন চলাচল করে। আবার কিছুদিন পূর্বে একটা উচ্ছেদ ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে হকার উচ্ছেদ। ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছিল, এখন তাদেরকে আবার পুনরুদ্ধার করা হচ্ছে হকার্স কার্ড দিয়ে। বা আমাদের বাংলাদেশটা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। একজন বাবার 5টা সন্তান, সেই বাবাটা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। সেই বাবাটা তার সন্তানদেরকে হয়তোবা শিক্ষিত করতে পারবে, কিন্তু কখনোই সুশিক্ষিত করতে পারবে না। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা হয়তোবা একবারও চিন্তা করেছি যে আমাদের বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী আসুক না কেন, যে সরকারে আসুক না কেন, এই বাংলাদেশে কখনোই দুর্নীতিমুক্ত থাকতে পারবে না, বা এই বাংলাদেশ কখনোই দুর্নীতিমুক্ত হবে না। আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানান।